জাতিসংঘের ইউএনও এর মতে শুধু ভারতেই প্রতিদিন ৭,০০০-এর বেশি মেয়ে শিশুকে হত্যা করা হয়। যখন জানা যায় তারা মেয়ে, তখন গর্ভপাত করা হয়, জন্মের আগেই তাদের মেরে ফেলা হয় অথবা জন্মের পরেই হত্যা করা হয়। তামিলনাড়ুর একটি সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী প্রতি 10টি জীবিত জন্ম নেওয়া মেয়ের মধ্যে 4 জনকে হত্যা করা হয়। কতজন? 4 জন। তাহলে ভারতে প্রতিদিন 10 বছর আগে 90-এর দশকে বিবিসির একটি রিপোর্টে বলা হয়েছিল প্রতি বছর 10 লাখ মেয়ে শিশু মারা যায়। আপনি যদি 7 দিয়ে গুণ করেন সেটা দাঁড়ায় প্রতিদিন 3000। 3000কে যদি 365 দিয়ে গুণ করেন তাহলে বছরে 10 লাখের বেশি হয়। আর যদি প্রতিদিন 7000কে 365 দিয়ে গুণ করেন তাহলে বছরে 25 লাখেরও বেশি হয়। তাহলে 2015 সালে অর্থাৎ 10 বছর আগে প্রতি বছর 25 লাখের বেশি মেয়েকে হত্যা করা হচ্ছিল। জন্মের আগেই বা জন্মের পরপরই প্রতি বছর 25 লাখ। বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে তত বেশি সংখ্যক মেয়ে শিশু মারা যাচ্ছে। এমনকি চীনেও একই ঘটনা ঘটছে। এই দুটি দেশ, ভারত ও চীন। ভারতের জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার 17.75%। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা 172 কোটি, 1.42 বিলিয়ন। 800 কোটির মধ্যে যা হয় 17.75%। চীনের জনসংখ্যা একটু কম, 17.5%। দুই দেশের জনসংখ্যা একত্রে পৃথিবীর মোট জনসংখ্যার 35%-এরও বেশি। এই দুই দেশেই নারী ভ্রূণ হত্যা ও কন্যা শিশু হত্যা হয়। যদি এই জঘন্য প্রথা বন্ধ করা যায় তাহলে কয়েক দশকের মধ্যে এই দুটি দেশ হবে পৃথিবীর বিরল কিছু দেশের মধ্যে যেখানে নারীর সংখ্যা পুরুষদের চেয়ে কম। এই কারণেই জনসংখ্যায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। যদি এই জঘন্য প্রথা বন্ধ হয়, শুধু ভারত ও চীনে নয়, অন্যান্য দেশেও, তাহলে নারীর সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হয়ে যাবে। কারণ বৈজ্ঞানিক ও চিকিৎসাবিদ্যার দৃষ্টিকোণ থেকে নারী দেহ শারীরিকভাবে বেশি শক্তিশালী। তারা বেঁচে থাকতে পারে বেশি দিন, তারা যুদ্ধে কম মারা যায়, রোগে কম আক্রান্ত হয়, তাদের গড় আয়ুও বেশি। পৃথিবীতে একজন পুরুষের গড় আয়ু হলো 70.7 বছর। পুরুষ ও নারী মিলিয়ে গড় হলো 73.33 বছর, অর্থাৎ 73 বছর 4 মাস। আর একজন নারীর গড় আয়ু হলো 76 বছর, মানে একজন নারী গড়ে একজন পুরুষের চেয়ে 5.3 বছর বেশি বাঁচে। প্রতিটি দেশে এই সংখ্যা ভিন্ন। সবচেয়ে বেশি গড় আয়ু হংকংয়ে, 85.6 বছর। এটা ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী। আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনি চাইলেই যাচাই করতে পারেন। গুগলকে জিজ্ঞাসা করুন অথবা এআই অর্থাৎ চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করুন। সমাজ, আবহাওয়া, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এই সব কিছুর ওপর গড় আয়ু নির্ভর করে। পৃথিবীতে সবচেয়ে বেশি গড় আয়ু হংকংয়ে, 85.6 বছর, আর সবচেয়ে কম নাইজেরিয়ায়, 54.6 বছর। মানে হংকংয়ের একজন মানুষ গড়ে নাইজেরিয়ার একজন মানুষের চেয়ে 31 বছর বেশি বাঁচে। তবে সাধারণভাবে একজন নারী গড়ে একজন পুরুষের চেয়ে 5.3 বছর বেশি বাঁচে। যদি আপনি 2015 অথবা 2016 সালের CIA ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের পরিসংখ্যান দেখেন তাহলে দেখা যাবে শুধু নিউ ইয়র্ক শহরেই নারীর সংখ্যা পুরুষের চেয়ে 5 লাখ বেশি। শুধুমাত্র আমেরিকাতেই নারীর সংখ্যা পুরুষের চেয়ে 4.8 মিলিয়ন, জার্মানিতে 1.2 মিলিয়ন, বাংলাদেশে 4.2 মিলিয়ন, রাশিয়ায় 1 কোটি, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশ মিলিয়ে 1 কোটি 2 লাখ নারীর সংখ্যা বেশি পুরুষদের তুলনায়। আর আল্লাহই ভালো জানেন সারা পৃথিবীতে নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে কত বেশি। শুধু ভারত আর চীনের কারণেই এখন দেখা যায় গড়ে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। কেন? কারণ এই দুই দেশে প্রতি বছর 25 লাখ মেয়ে শিশুকে জন্মের আগেই অথবা জন্মের সঙ্গে সঙ্গেই হত্যা করা হচ্ছে। চীনেও একই অবস্থা। এই কারণেই আজ যদি আপনি গড় হিসেব দেখেন দেখা যাবে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। কিন্তু যদি এই জঘন্য প্রথা বন্ধ করা যায় তাহলে ভারত ও চীনেও নারীর সংখ্যা আবার বেশি হয়ে যাবে। তাই আমি আপনাকে প্রশ্ন করছি, একটি সমাজে যেখানে নারীদের হত্যা করা হয় না, যেমন ভারত বা চীনে হচ্ছে, সেখানে পরিস্থিতি কেমন?